হ্যাঁ, এই সবে পৌঁছালাম স্টেশনে। হ্যাঁ, এই ডেমো ট্রেনটা আছে না, এখানেই আছি দাঁড়িয়ে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আরে অঙ্কুর, কেমন আছিস? ভালো আছি। সেই মালদা কলেজে তোর সাথে দেখা, তারপর আজকে আবার দেখা হলো। তা আজকে তো খুব শীত, চল একটু চা খেয়ে আসি। আরে না না, ঠিক আছে। আরে কি না না, চল, এতদিন পরে এসছিস, একটু চা খাবি, চল। তারপর বাড়িতে মাসিমা, ভাই সব ভালো আছেন তো? হ্যাঁ, সকলেই ভালো আছে। তোর কাজের জন্য আমার কয়েকজন বন্ধুকে বলে রেখেছি, বুঝলি? তো যদি কিছু হয় তো তোকে সঙ্গে সঙ্গে আমি ইনফর্ম করবো। আর আমাদের অফিসেও তো এখন সেরকম কোনো পোস্ট খালি নেই, যদি হয় তো তোকে সঙ্গে সঙ্গে আমি জানাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আকাশদা, এই সামনাসামনি কোনো ভাড়া বাড়ি কি পাওয়া যাবে? আরে ভাড়া বাড়ি কি দরকার, তুই আমার বাড়িতে থেকে যাবি। আরে না না, অ্যাকচুয়ালি দু একদিনের জন্য হলে থেকে যেতাম, কিন্তু আমার তো শিলিগুড়িতে থেকেই কিছু করতে হবে, তো সেই জন্য ভাড়া বাড়ি হলে ভালো হতো। ভাড়া বাড়ি না? আচ্ছা দাঁড়া, দেখছি। হ্যালো বাপ্পাদা, আমি আকাশ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলছি যে তোমাদের ওদিকে কোনো ঘর খালি আছে নাকি? না আসলে আমার একটা বন্ধু থাকবে, তো ও বাইরে থেকে এসছে। না, 1 মাসের জন্যই থাকবে। তা কিরকম ভাড়া পড়বে একটু যদি জানাও। ও আচ্ছা, 10,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। বাপ্পাদা বলছি যে একটু যদি কম করা যায় তাহলে খুব ভালো হতো। তুমি অ্যাডভান্সটা 5,000 টাকাই রেখো, ও মাসিকটা তোমাকে 4,000 টাকা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওটা 9,000 টাকার মধ্যে করে দিচ্ছি, তাই তো? ঠিক আছে বাপ্পাদা, ঠিক আছে, তাহলে তুমি ঘরটা রেডি রেখো, আমি আমার বন্ধুটাকে নিয়ে তাহলে চলে আসছি। ঠিক আছে বাপ্পাদা, ওকে। না, বাজেট অনুযায়ী রুমটা কিন্তু বেশ ভালোই আছে। হ্যাঁ, থ্যাংক ইউ আকাশদা। আরে থ্যাংক ইউ কি আছে, এটা তোমার কর্তব্য। বলছি আকাশদা, আমি কালকে বেরোবো সকালে। তোমার বন্ধুরা যতক্ষণ না বলছে, কিছু না জানাচ্ছে, ততক্ষণ আমি নিজে একটু চেষ্টা করে দেখি ইন্টারভিউর জন্য। আচ্ছা, তার মানে তুই বলছিস যে কালকে তুই একটু বেরোবি, তাহলে এরকম ভাবে তো যাওয়াটা ঠিক হবে না, একটু ফ্রেশ হয়ে যেতে হবে। তো তুই একটা কাজ কর, তুই আজকে স্নানে যাওয়ার আগে সামনে কোনো সেলুন থেকে একটু শেভিংটা করিয়ে নিস, তাহলে ওখানে লুকসটাও ম্যাটার করে ইন্টারভিউতে, বুঝতে পারলি তো? ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে তোর কাছে কি কোনো ফর্মাল ড্রেস হবে? ফর্মাল ড্রেস তো নেই। নেই না? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এক সেট ফর্মাল ড্রেস আছে, আমি সন্ধ্যাবেলা আসার সময় তোর জন্য নিয়ে আসবো। আরে না না আকাশদা, ওটার দরকার নেই, আমি বাইরে থেকে কিনে নেবো। আরে না না, বেকার বাইরে থেকে কেন কিনতে যাবি, আমার কাছে এক সেট আছে ফর্মাল ড্রেস, ওটা ইউজও হয় না, তার মানে তুই ইউজ করে নে, আমি সন্ধ্যাবেলা আসার সময় নিয়ে আসবো। আর বলছি যে এখন তো অনেক বেলা হয়ে গেল, আর আমার একটু কাজও আছে, তাহলে আমি একটু আসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চল।
দাদা বলছি আমার একটু শেভিং করে দিতে হবে। ওকে, বসুন। তো আপনি কি নর্মাল শেভিং নাকি জিলেট ফোম দিয়ে শেভিং করবেন? নর্মাল নর্মাল। নর্মালি, হ্যাঁ। ওকে, বসুন। একটু ডানে বসুন। বলো। হ্যালো, হ্যাঁ অঙ্কুর। হ্যাঁ বললাম কি, আসলে তো আজকে তো তোদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু আসা হলো না। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো একটা কাজ কর, তুই বাড়ি থেকে বেরো, বেরিয়ে সোজা এসে বাঁদিকে টার্ন নিয়ে সোজা আসতে থাক। সামনে দেখবি একটা আইসক্রিমের দোকান আছে, নামটা হচ্ছে আইসবার্গ। তো ওইখানে আমি দাঁড়িয়ে আছি, আমাকে পেয়ে যাবি তুই। আমি তোর ড্রেসটা ওখানে তোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ চলে আয়। ওকে। হ্যাঁ আকাশদা। এই তো প্রিন্সেপ করে কত ভালো লাগছে। এনে ড্রেসটা রাখ, কালকে ফ্রি মাইন্ডে ভালো করে ইন্টারভিউটা দিবি। ঠিক। আর আমি তো আজকে আসতে পারলাম না, আমার একটু আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি আজকে বেরোই। হ্যাঁ ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্যার, আপনাদের কোম্পানির অ্যাড দেখে এসেছিলাম আমি। ও আচ্ছা, বিজ্ঞাপন দেখে এসেছেন? হ্যাঁ স্যার। দেখি আপনার সিভিটা দেখি। এই নিন স্যার। আপনার তো দেখছি কোনো রকম পুরনো এক্সপিরিয়েন্স নেই, আবার কম্পিউটারের নলেজও নেই। আসলে এখানে যে বিজ্ঞাপনটা দেখেছেন সেটা হচ্ছে কম্পিউটার অপারেটরের। তো আপনি কিভাবে করবেন, আপনার তো কম্পিউটারের নলেজই নেই। স্যার, আপনি যদি একটু শিখিয়ে দিতেন তাহলে আমি করতে পারতাম স্যার। শিখিয়ে ধরুন, আসলে এখানে শিখিয়ে বা দেখিয়ে রিক্রুটমেন্টটা হয় না। আপনি বরং পরবর্তী সময় একটু শিখে আসুন, নিশ্চয়ই কিছু একটা হবে। দাদা, এই অ্যাড্রেসটা একটু বলে দিতে পারবেন? এটা সামনে ওই সোজা এগিয়ে যায়, এগিয়ে গিয়ে বাঁ হাতে যে ওইটা ঢুকে ওই ফার্স্ট বিল্ডিং। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, আপনার বায়োডাটা আমি রাখছি। আচ্ছা স্যার। পরে ভ্যাকেন্সি হলে আমি ডেকে নিব। আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে বেরোতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মা, হ্যাঁ ভালো আছে। হ্যাঁ
বলছি মা, আমি একটু পরে ফোন করছি, আমি একটু ব্যস্ত আছি তো। হ্যাঁ, ঠিক আছে। আরে অঙ্কুর, হ্যাঁ, এখানে কোথায়? এখানে আমি সেলস এর কাজের খোঁজে এসেছিলাম, তো এখানে হলো না কাজটা ঠিক। আচ্ছা, তোর কাজের ব্যাপারে আমি আমার বন্ধুদেরকে যেটা বলেছিলাম, তো ওরা তো কিছু জানালো না। তো ঠিক আছে, যতক্ষণ না জানাচ্ছে তাহলে আমি দেখছি ছোট মোটো যদি কোনো কাজ পাওয়া যায় করে নেব। আরে না না, অত টেনশন করিস না। ঠিক আছে, একটু দাঁড়া, এই 2000 টাকা সঙ্গে রাখ। না না না, আরে রাখ রাখ, পরে দরকার হলে এটা তুই যখন কাজ পাবি তখন তুই আমাকে ধীরে ধীরে দিয়ে দিবি। আগেরও তো নেওয়া ছিল। কোনো ব্যাপার না, তুই রাখ, আর যখনই কোনো দরকার হবে আমাকে তুই বলবি, কেমন? ঠিক আছে। আর তুই টেনশন করিস না, তোকে কালকে একটা জায়গায় নিয়ে যাব, খুব সুন্দর জায়গা। কোথায়? আরে তোর গেলে খুব ভালো লাগবে, এখানে একটা হনুমান মন্দির আছে, খুব জাগ্রত। তোর গেলে পরে পরিবেশটা খুব ভালো লাগবে। ওখানে যা চাওয়া যায় তাই পূর্ণ হয়। আচ্ছা, তা তুই এখন বাড়ি ফিরবি তো? হ্যাঁ, আর কি করব, তো বাড়ি ফিরতে হবে এখন। ঠিক আছে, তাহলে আমিও তো বাড়ি যাচ্ছি, তো তোকে যাওয়ার সময় ড্রপ করে দেবো, চল। আয়। ঠিক আছে। দেখ কি সুন্দর পরিবেশ, চারিদিকে জঙ্গল, আর দেখ মাঝখানে এখান দিয়ে নদীটা চলে গেছে, ওই পাশে একটা ঝর্ণাও আছে, বুঝলি? আচ্ছা, তোর এখানে পরিবেশটা ভালো লাগছে তো? হ্যাঁ, এখানে সত্যি জায়গাটা খুব ভালো। হ্যাঁ, তুই তো নানা রকম কাজের টেনশনে থাকিস, তাই তোকে ভাবলাম যে আজকে এখানে নিয়ে আসি, তোর মাইন্ডটাও ফ্রেশ থাকবে। হ্যাঁ, সত্যিই তাই। তাহলে তোর একটু এখানে ভালোই লাগলো। হ্যাঁ, তাহলে এবার চল মন্দিরে, চল মন্দিরটা দেখে আসি, চল চল। সংকট মোচন জয় হনুমান, জয় হনুমান। দেখ বজরংবলী আমার মন্দিরটা খুব সুন্দর, হ্যাঁ, এখানে খুব জাগ্রত, বুঝলি? এখানে আর যারা যারা আসে প্রার্থনা করে যায়, বা কারা কিন্তু কেউ কিন্তু খালি হাতে ফেরে না।
আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। বলুন। স্যার অ্যাকচুয়ালি আমি কাজের খোঁজে এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কিরম কী ধরনের কাজ জানা আছে? মানে আমাকে যা বলা হবে তাই করতে রাজি আছি স্যার। ও ঠিক আছে, আপনার কোনো বায়োডাটা আছে, নিয়ে এসেছেন কি? হ্যাঁ স্যার আছে। দেখি। অঙ্কুর বর্মন আপনার নাম তো? হ্যাঁ স্যার। এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ স্যার। ঠিক আছে, আগে কোথাও কিছু কাজ করেছেন কি? না স্যার সেরকম করিনি। কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমারও একটা লোক দরকার, অ্যাকচুয়ালি ভাবছিলাম। ঠিক আছে আমি দেখছি, যদি আপনাকে নেওয়া হয় আপনার 2-1 দিনের মধ্যে আপনাকে ফোন করে জানানো হবে। স্যার একটু কাইন্ডলি দেখবেন স্যার, আমি শিলিগুড়িতে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে যে কিছু করব শিলিগুড়িতে, এর জন্য স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি, যদি হয় তো আপনি জানাবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি এটা রাখলাম সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 2-1 দিনের মধ্যে আপনি জানিয়ে দেবেন। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো। হ্যাঁ, অঙ্কুর বর্মন বলছেন? হ্যাঁ আচ্ছা, আপনি গত পরশু আমাদের কোয়ার্স জিমে এসেছিলেন না একটা কাজের ব্যাপারে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে আমি সিলেক্ট করেছি। আপনি সোমবার সকাল 10টায় অবশ্যই চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ আমি আসবো। আচ্ছা, কংগ্রেচুলেশন অঙ্কুর। আমাদের কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কাজটা আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর যত পারবেন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে, আপনজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুক, খুশি থাকুক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আকাশ।